নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি শ্যামনগরের রবীন্দ্র ভবনে, যেখানে আজ 6th অল ইন্ডিয়া ইনভাইটেশন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ আয়োজক আয়োজক অল ইন্ডিয়া শোতোকান ক্যারাটে একাডেমি অর্থাৎ AISKA এবং অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটেডো অ্যাসোসিয়েশন। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি এই AISKA অর্থাৎ অল ইন্ডিয়া শোতোকান ক্যারাটে একাডেমির ফাউন্ডার প্রেসিডেন্ট এবং ABSKA অর্থাৎ অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটেডো অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিহান বিশ্বজিৎ হালদার। কথা বলে নেবো তার সাথে। শিহান, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নমস্কার। আজকে এই যে রবীন্দ্র ভবনে অল বেঙ্গল ওপেন ইনভিটেশন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, এটা ষষ্ঠ হচ্ছে। কত প্রতিযোগী এখানে অংশগ্রহণ করছে এবং কি কি ক্যাটাগরি আছে? প্রথম কথা বলি, আমি যখন টুর্নামেন্টটা করাবো তখন আমি বলেছিলাম যে 180 থেকে 200 বাচ্চা নেব। তো সেখানে আমাদের ফুলফিল হয়ে গেছে, আর আমি তার বেশি বাচ্চা আমি নিইনি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের বয়েজ গার্লস মিলিয়ে হয়েছে। বয়েজ 6 ইয়ার, গার্লস 6 ইয়ার, 6 ইয়ার, 8 ইয়ার্স, 10 ইয়ার, 12 ইয়ার, 14 ইয়ার্স, 16 ইয়ার্স, অ্যাবভ 16 ইয়ার্স ওপেন ক্যাটাগরি এই ইভেন্টে খেলাটা হচ্ছে। তার মানে এখানে তো রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসছে, বিভিন্ন জেলা থেকেও এসছে। বিভিন্ন জেলা থেকে এসছে, যেমন আমাদের উত্তর 24 পরগনা আছে, কলকাতা আছে, সাউথ 24 পরগনা আছে, নদিয়া ডিস্ট্রিক্ট আছে, হুগলি ডিস্ট্রিক্ট আছে, হাওড়া ডিস্ট্রিক্ট আছে, বীরভূম ডিস্ট্রিক্ট আছে। তো এরকম বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সব পার্টিসিপেট অংশগ্রহণ করেছে। সবচেয়ে কম বয়সের প্রতিযোগী বয়স কত, আর সবচেয়ে বেশি বয়সের প্রতিযোগীর বয়স কত? বেশি বয়সের প্রতিযোগীর বয়স বলতে তার মানে আনলিমিটেড, সে যত বয়সেরই হতে পারে, যেটা ওপেন খেলা হচ্ছে। আর সবচেয়ে কম বয়সের প্রতিযোগিতা হচ্ছে বিলো 6 ইয়ার্স। এখানে কি 6 বছরের নিচেও তো নিশ্চয়ই অনেক বাচ্চা আছে, আর বয়স্ক যেমন ভেটারেন্স বিভিন্ন টুর্নামেন্টে দেখা যায় সেও নিশ্চয়ই আছে। হ্যাঁ, 6 বছর 4 বছরের বাচ্চা আছে, 4 প্লাসের বাচ্চাও আছে, আবার দেখা যাচ্ছে 30-35 প্লাসেরও বাচ্চা রয়েছে যারা পার্টিসিপেট করছে। শিহান, এখান থেকে একটা প্রশ্ন আসে যে এটা তো কাই অ্যাফিলিয়েটেড, ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অ্যাফিলিয়েটেড, কিন্তু আমরা যেমনটা জানি যে কাই অর্থাৎ ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আর কিউ অর্থাৎ ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন, দুটো সংগঠনই বা দুটো সংস্থাই দাবি করে তারা অথেন্টিক। এই ক্ষেত্রে কি একটু কনফিউশনের জায়গা নেই বলে আপনার মনে হয়? না, দেখুন, যে যার জায়গা থেকে সে তাই বলছে। আমি বেশি বিতর্কে যাব না। রিসেন্ট যে নেতাজি সুভাষ গেমটা হয়ে গেল, সেখানে কি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে ক্যারাটে ছিল? ক্যারাটে ছিল না। তাহলে সেক্ষেত্রে তারা কি করে দাবি করে যে তারা অলিম্পিক অ্যাফিলিয়েটেড? তারা দাবি করতে পারে না। তো ওনারা ওনাদের মতো করে বলছে, আমরা আমাদের মতো করে বলছি। এই হচ্ছে ব্যাপার। স্কুল গেমসে পরপর তো 3 বার আমরা নিয়ে দেখালাম। লাস্ট ইউনিভার্সিটি গেমটাও তো আমরা করলাম। তো সেখানে যার যার মতামত সে তার ব্যক্ত করছে, আর কিছু না। অর্থাৎ ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার যেটা অ্যাফিলিয়েশন সেটাই অথেন্টিক, এবং যেহেতু বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে এখনো ক্যারাটে ইনক্লুডেড নয় এই মুহূর্তে, অর্থাৎ কেউই সেইভাবে দাবি করতে পারে না। কিন্তু যেহেতু ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অরিজিনাল সংস্থা ছিল, তাই আমাদের মনে একটা ধারণা হতেই পারে যে এটাই আগামী দিনে হয়তো অথেন্টিকেশনের দিকে যাচ্ছে। একদম ঠিক কথা বলেছেন, এটাই যাচ্ছে এবং আগামী দিন এটাই হবে। এটা আমাদের সবার মানে আশা করছি আমরা, এটাই হওয়া উচিত। আজকে যে ষষ্ঠ এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে, আগামী দিনে আজকে যেরকম 150 থেকে 200 বাচ্চা এসছে, প্রতিযোগী এসছে, আগামী দিনে নিশ্চয়ই আরো প্রতিযোগীর সংখ্যা বাড়বে। তো সপ্তমটা কি আরো বড়ভাবে করার পরিকল্পনা আছে? হ্যাঁ, যেহেতু ওই হলটার পরিকাঠামো খুব একটা বড় না, তার জন্য আমি বলেছিলাম 180 থেকে 200 বাচ্চা। কিন্তু আমি নেক্সট ইয়ার আমার আবার টার্গেট করছি, সেখানে আমি একটা বিশাল বড় টুর্নামেন্ট করানোর চিন্তা ভাবনা করছি। দেখা যাক সেখানে। আমি তো মানে 7,000 স্টুডেন্ট টার্গেট রেখেছি সেই প্রোগ্রামের জন্য, এবং সেটা কিভাবে হতে পারে সেটা আপনারা ভালোই জানেন যে কত বড় তাহলে সেই জায়গা দরকার, প্রোগ্রাম অর্গানাইজার দরকার। এবং আমি একটা কথা আপনাদের বলতে চাই, আমাকে কিছু মানুষ খুব হেল্প করেছে, বিভিন্ন স্কুল থেকে আমি প্রচুর হেল্প পেয়েছি, বিশেষ করে জেব একাডেমি থেকে আমার একটা হেল্প এসেছে। এবং আমাদের যে আজকের চিফ গেস্ট আছেন MLA সোমনাথ শ্যাম, উনি আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন এবং আগামী দিনে আরো সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলেছেন। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান? আমি এটাই বলবো যে
দর্শকদের যে আপনারা যখন বাচ্চা কোনো জায়গায় ভর্তি করছেন আগে দেখে নেবেন সেই জায়গাটা সঠিক কিনা। সবাই বলে যে আমরা সঠিক, কিন্তু সঠিক বেঠিক সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন। এবং অনেক ভুয়ো সংস্থা আছে যারা বিভিন্ন নাম দিয়ে চালাচ্ছে। রিসেন্টলি আমার কাছে একটা কাগজ এসছে, সেখানে ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, সেন্সারের নামটা আমি বললাম না। তো আমি যখন তাকে ফোন করলাম, বলছে আমি কিউকুশিং করি। আমি বললাম তাহলে আপনি কি করে এটা ইউজ করছেন? বলে না, আগে এটা ইউজ করেছিলাম, যেহেতু কিউকুশিংয়ে অফিসিয়াল গেম নেই, কোনো গভর্নমেন্টের গেম নেই, তার জন্য আমি ওই সংস্থা থেকে অ্যাফিলিয়েশন নিয়েছি। আলাম এটা তো আপনার ঠিক কাজ না, আপনি করছেন কিউকুশিং বলছেন আপনি। তো এই জায়গাগুলো কিন্তু প্রচুর এরকম ভুয়ো প্রচুর আছে। আমাদের কাছে হয়তো 2-3টে খবর আছে, কিন্তু সবাই আজকাল দেখছি কায়ের লোগো পরে ঘুরছে, সে অরিজিনাল কায়ের মেম্বারই নয়। আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন কায়ের অ্যাফিলিয়েটেড মেম্বার কতজন আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আজকে এখানে যারা প্রোগ্রামে এসছে, আমি নন অ্যাফিলিয়েটেড কোনো মেম্বারকে ডাকিনি, যারা কাই অ্যাফিলিয়েটেড মেম্বার আমি তাদেরই এখানে ডেকেছি। অর্থাৎ যেমনটা সিহান বিশ্বজিৎ হালদার জানাচ্ছেন যে শুনে নয়, নিজেরা যাচাই করে, অর্থাৎ অভিভাবকরা যাচাই করে পরখ করে যেটা অরিজিনাল অথেন্টিক ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার অ্যাফিলিয়েটেড সেই ধরনের সংস্থাতেই আপনারা নিজেদের বাচ্চাদের সেখানে ইনক্লুড করুন, যাতে করে তাদের আগামী দিনটা সুরক্ষিত হয় এবং সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তারা শুধু রাজ্য নয়, দেশ তথা আন্তর্জাতিক স্তরে ভারতের নাম স্বর্ণাক্ষরে লিখতে পারে। ভিডিও জার্নালিস্ট রিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা, রবীন্দ্র ভবন।